ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের ২৭ আর ২৮ নম্বর শ্লোক দুটি শুনব। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ যতেন্দ্রিয়ো মনোর্বুদ্ধির্মুনিমোক্ষপরায়ণঃ বিগতেচ্ছা ভয়ো ক্রোধ ইয়ঃ সদা মুক্ত এব সঃ। অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রূদয়ের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ অষ্টাঙ্গ যোগের ব্যাপারে বলছেন। যিনি অষ্টাঙ্গ যোগ অভ্যাস করেন তিনি প্রথমে কি করেন? তিনি সব বাহ্যিক জিনিস যেমন শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়কে প্রত্যাহার করে দুই চক্ষুর মাঝখানে দৃষ্টিকে স্থির করেন। নাসিকার মধ্যে যে শ্বাস ও প্রশ্বাস বায়ু মানে প্রাণ ও অপান বায়ুর গতি থাকে তাকে রোধ করেন, অর্থাৎ কুম্ভক স্তরে থেকে ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত করে তিনি মুক্তি পাওয়ার চেষ্টা করেন। এইভাবে প্র্যাকটিস করার ফলে সেই মুনি তার ইচ্ছা, ভয় ও ক্রোধকে জয় করতে পারেন। কাজেই নিশ্চিতভাবে তিনি মুক্ত হতে পারেন। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই সব যোগাভ্যাসের দ্বারা মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভও করতে পারেন। এইবার আমরা দেখি ভক্তিযোগে কী লাভ হয়। ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে খুব তাড়াতাড়ি মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে এবং ভক্তির মাধ্যমে ভগবানকে সে জানতে পারবে। ভক্তিযোগে সুস্থিত হবার ফলে কৃষ্ণভক্ত অপ্রাকৃত অবস্থায় উপনীত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই বিশেষ অবস্থাকে বলা হয় ব্রহ্মনির্বাণ। ভগবান অর্জুনকে ব্রহ্মনির্বাণ সম্বন্ধে ব্যাখ্যা করার পর অষ্টাঙ্গ যোগের ব্যাপারেও জ্ঞান দেবেন। এই ৮টি অষ্টাঙ্গ যোগে ৮ রকম ভাগ আছে। এরা হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এইগুলি অনুশীলন করলে কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা করলেন। যদিও ষষ্ঠ অধ্যায়ে এই যোগের সম্বন্ধে বিশদ ব্যাখ্যা করা হয়েছে, এখানে শুধু সামান্য কিছু বলা হয়েছে। যম নিয়ম মানে এখানে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় তার সম্বন্ধে বলা হয়েছে। আসন তো সবাই জানে যে কলিযুগে যোগাসন খুবই পপুলার। আর প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে মন এবং বুদ্ধিকে নিজের আয়ত্তে রাখা। আর প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে পরিত্যাগ করে ভ্রূদয়ের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধ নিমীলিত নেত্রে নাসিকার অগ্রভাগে একাগ্র করতে হয়। কিন্তু দেখা যায় সম্পূর্ণভাবে
চোখ বন্ধ করলে কোনো লাভ হয় না, কারণ তাহলে মানুষের ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। আর সম্পূর্ণভাবে চোখ খুলে রাখলেও কোনো সুবিধা হয় না, কারণ চারিদিকে এত রকমের ডিস্ট্রাকশন, চারিদিকে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হবার ভয় থাকে। আর ধারণা, ধ্যান, সমাধি হচ্ছে দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এভাবে অভ্যাস করার ফলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্বাণ লাভ করতে সক্ষম হন। মানে এই যোগ পদ্ধতির দ্বারাও ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। কিন্তু এই যোগ পদ্ধতি সব রকমের ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে সাহায্য করে, আর তার ফলে অবশেষে অপ্রাকৃত স্তরে পরমাত্মার উপস্থিতিও অনুভব করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে এই পদ্ধতি খুবই কঠিন এবং অনেক সময় সাপেক্ষ। অপরপক্ষে যদি মানুষ কৃষ্ণ ভাবনামৃত হয়ে করেন, তাহলে এই যোগ সাধন করার থেকে এটা অনেক সহজ এবং সাবলীল পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সব সময় ভগবৎ সেবায় নিয়োজিত থাকার ফলে তার ইন্দ্রিয়গুলির অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হওয়ার ঝুঁকি থাকে না। কাজেই এটাই সারমর্ম যে ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের থেকে ভক্তিযোগ অধিক উত্তম এবং সহজ। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক হচ্ছে কর্মসন্ন্যাস যোগের সর্বশেষ শ্লোক। ওই শ্লোকে আমরা জানতে পারব কিভাবে মানুষ দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যাবে, যা মানুষ সর্বত্র অন্বেষণ করে যাচ্ছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।